আমাদের ৭১ মূলত আমাদের অস্তিত্ব। বর্তমান আগে আমরা রাজ শাসন ছিল, এক রাজা আরেক রাজার সাথে যে কূটনৈতিক সম্পর্ক, এখন আমরা যে শাসন ব্যবস্থা আছি এটা মূলত রাষ্ট্র সিস্টেম। তো আমাদের রাষ্ট্রটা বিনির্মাণই হয়েছে ৩০ লক্ষ শহীদ, আমাদের একটা রক্তক্ষয়ী সংগ্রাম। এখানে আমি আরেকটা কথা, আমার যে ১৮ কোটি জনগণ, তখন ৭ কোটি জনগণ, ৭ কোটি জনগণের ১ কোটি মানুষ দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে বা দেশান্তরী হতে হয়েছে। তারপরে ২ লক্ষ মা বোনের ইজ্জত, এটা সীমাহীন, বলা যায় সীমাহীন ত্যাগ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বাঁশের লাঠি আর হলো, আমি সেনাবাহিনীতে ছিলাম, তো সেনাবাহিনীর মেশিন গান বা আমাদের যে LMG সেই অস্ত্রের বিরুদ্ধে শুধুমাত্র লাঠি আর ওই ছোটোখাটো খেলনা পিস্তল বলা যায়, এরকম পিস্তল দিয়ে ৯ মাস দীর্ঘ সময়। এখানে আমাদের অনেকগুলো পয়েন্ট আসলে শিক্ষণীয় আছে। একটা ৯ মাস, এখানে 5 দিন বা 30 দিন বা 31 দিনের, এই যে 36 দিনের যুদ্ধ না, একটা ৯ মাস দীর্ঘ সংগ্রামের পরে আমাদের যেই ঐক্যবদ্ধ একটা আশা প্রত্যাশা, সেই যুদ্ধের পরে যায় এই বাংলাদেশ বিনির্মাণ হয়েছে। সুতরাং আমাদের কাছে মাথার যদি তাজ বলেন বা মাথার, আমার বিবেকের সর্বোচ্চ জায়গায় আমি সম্মান করি আমার দেশের মুক্তিযোদ্ধাদেরকে। তারাই আমাদের পথ দেখিয়েছেন, যেই পথে আমরা এখনও হেঁটে চলেছি, বা সেই পথের ধারাবাহিকতা ধরেই যখন রাষ্ট্র কাঠামো বা তাদের যে আদর্শিক রাষ্ট্র কাঠামো বা জনগণের মুক্তি, এখানে আমাদের তখনকার অনেক কথা, আমার এই স্বাধীনতা নষ্ট হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ ভাত খেতে না পায়, আমার বাংলার মানুষ যদি অধিকার না পায়, বাংলার মানুষ যদি সমানভাবে তার অধিকার নিয়ে বাঁচতে না পারে, তাহলে আমার এই স্বাধীনতা বিফলে যাবে। এই কথাগুলো আমাদের একজন নেতা খুব দারাজ কণ্ঠে বলেছেন। আমাদের এখন অনেক কন্ট্রোভার্সি, অনেক অসম্মান বা মানুষের কৃতিত্বকে অস্বীকার করে যেইভাবে ছোট করা হয়, এই ছোট করার পক্ষে আমি না। আমি গতানুগতিক ধারায় আমাদের যেই নিয়মতান্ত্রিক রাষ্ট্র, আমাদের যে রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চেয়েছিলাম, আমাদের সহ আলোচক এখানে হয়তো তার মনের কষ্ট থেকে ডাকাত জনগণ বা নৈতিকতাবিহীন জনগণ বা জাতি, এটা আমি এই কথাটার সাথে দ্বিমত পোষণ করতেছি। এখানে আমি এই কথাটা এইভাবে মানতে রাজি না, বা আমি এটা মানি না। আমার জনগণ খুবই সম্মানিত, আমার জনগণ খুবই বিবেকবান, আমার জনগণের মতো আবেগপ্রবণ জাতি এই বিশ্বে আছে কিনা আমি বিশ্বাস করি না। আমার জনগণের সমন্বয়ে আমার যে বাংলাদেশের আর্মি গঠিত, সেখানে আপনি ডিসিপ্লিনের বাহিরে যে দেখবেন যে অনিয়মতান্ত্রিক একটা ব্যবস্থার মধ্যে দিয়ে তারা আছে, বা অনিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে তারা আছে। সবচেয়ে ডিসিপ্লিন ফোর্স বা ডিসিপ্লিন একটা কাঠামো যে গড়ে আছে আমাদের আর্মি বা সেনাবাহিনী আমাদের এই জনগণের সমন্বয়ে গঠিত। তাহলে আমাদের বুঝতে হবে যে সমস্যাটা কোথায়। এখানে যেই সমস্যাটা, আমাদের এখানে কোনো নিয়ম নাই, জনগণের যে জায়গাটা, এখানে ফাংশন করার কোনো নিয়ম নাই। আমাদের সেই নিয়মতান্ত্রিক একটা রাষ্ট্র, যে আমাদের যে রাজনীতি চলমান ছিল, সেই রাজনীতি রাজনীতিবিদের কাজ কতটুকু, আমরা যেই গতানুগতিক আগের যে এমপি বানানো মানে হলো তারে ওই আসনের কর্তৃত্ব দিয়ে দেওয়া, সেই আসনের লুটপাটের দায়িত্ব সে পেয়ে যায়। সচিবালয় থেকে তৃণমূল পর্যন্ত প্রত্যেক জায়গায় তার কথায় উঠবস হয়, নিয়োগ হয়, বদলি হয়। তো এই নিয়ম ভেঙে আমরা একটা যে এমপি নির্বাচনী ট্রেন কত দূর যাবে এটা জনগণ ঠিক করবে। আমি এই নির্বাচনী ট্রেনের অংশ না, বা নির্বাচনের মধ্য দিয়ে সমাধানের কোনো পথ আমি দেখি না। নির্বাচনী ট্রেনের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষার মৃত্যু ঘটবে বলে আমার কাছে মনে হয়। তো যেটা আমরা যেই রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্র, তো 18 কোটি মানুষ যদি আজকে চায় যে হ্যাঁ আমরা একটা নিয়মতান্ত্রিক রাষ্ট্র চাই, আমরা একটা জনগণের সকল ক্ষেত্রে অধিকারের সাম্যতা এবং একটা নিরাপদ রাষ্ট্র চাই, আজকে যদি আমরা এই শুধুমাত্র এই 2-3টা কথায় একমত হতে পারি, কালকে আমরা রাজপথে নামলে পরশুদিন থেকে আমাদের নতুন বাংলাদেশ হওয়া সম্ভব।